হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা ডু একাডেমি। এই চ্যানেলে আমি তোমাদের ত্রিপুরা জিকে, ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা শিখব জিওগ্রাফি অফ ত্রিপুরা এর লোকেশন অ্যান্ড বাউন্ডারি টপিকটি এবং এর সাথে পরীক্ষাতে বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, সর্বপ্রথম আমরা আমাদের রাজ্য ত্রিপুরা সম্পর্কে জানব। তো ত্রিপুরা হলো ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি রাজ্য। এই রাজ্যটির তিন দিকে আছে বাংলাদেশ। উত্তর দিকে বাংলাদেশ, দক্ষিণ দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে বাংলাদেশ। শুধুমাত্র পূর্ব দিকে আসাম এবং মিজোরাম নামে দুটি রাজ্য আছে। ত্রিপুরা হলো একটি ল্যান্ডলক স্টেট, অর্থাৎ স্থলবেষ্টিত রাজ্য। এর মানে হচ্ছে ত্রিপুরার চারিদিকেই আছে স্থল, এবং ত্রিপুরা স্মল হিলি স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, এবং ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল হচ্ছে আগরতলা। জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে ত্রিপুরা এর ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ হচ্ছে 22°56' নর্থ থেকে 24°32' নর্থ, এবং লঙ্গিটিউড অর্থাৎ দ্রাঘিমাংশ হচ্ছে 91°09' ইস্ট থেকে 92°20' ইস্ট। এবং ত্রিপুরা লাইজ ক্লোজ টু ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ ত্রিপুরার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। ভারতবর্ষে যে 8টি ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে এর মধ্যে দিয়ে ত্রিপুরাও উপর দিকেও ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে, এবং ট্রপিক অফ ক্যান্সার পাশের স্থল উদয়পুর, আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুরের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। বন্ধুরা, এখন আমরা কর্কট ক্রান্তির রেখা সম্পর্কে জানব। তো কর্কট ক্রান্তির রেখা হচ্ছে পৃথিবীর 23°30' উত্তর অক্ষাংশে অবস্থিত একটি কাল্পনিক রেখা, যা আমাদের ভারতবর্ষের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম হয়ে পাস হয়ে গিয়েছে। এই রেখাটি আমাদের ত্রিপুরা রাজ্যের এখানে উদয়পুরের উপর দিয়ে অতিক্রম করেছে, উদয়পুর শহরের উপর। তাই উদয়পুর পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। তাই মনে রাখবেন, উদয়পুর ট্রপিক অফ ক্যান্সার এর একটি তথ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে। তাই অবশ্যই এটি মুখস্থ রাখবে যে ত্রিপুরার উদয়পুরের উপর দিয়ে আমাদের ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে, এবং ট্রপিক অফ ক্যান্সারের যে অক্ষাংশটির মান সেটি হচ্ছে 23°30' নর্থ অক্ষাংশ। এবং ভারতবর্ষের টোটাল 8টা স্টেটের উপর দিয়ে এটা পাস হয়েছে এই ট্রপিক অফ ক্যান্সার। প্রথমটির নাম হচ্ছে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের ট্রপিক অফ ক্যান্সারটি পাস হয়েছে। ক্লাসের শেষে এই ক্লাসে যা করানো হবে সেই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরব। সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং শেষে উত্তরগুলি তোমরা দিতে পারবে। তাহলে বন্ধুরা, এখন আমরা জানব ত্রিপুরার রাজধানী আগরতলা সম্পর্কে। আগরতলা হচ্ছে ত্রিপুরার একটি রাজধানী, এবং এটি শুধুমাত্র ত্রিপুরার রাজধানী নয়, এটি ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ, কমার্শিয়াল অ্যান্ড কালচারাল একটা হাব। এখানে আছে ত্রিপুরার এমবিবি এয়ারপোর্ট আমাদের আগরতলাতে আছে, এবং এই এমবিবি এয়ারপোর্টটা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট। এছাড়াও এই ত্রিপুরার মধ্যে আছে বিখ্যাত স্থান উজ্জয়ন্ত প্যালেস, যা 1901 সালে মানিক্য আমলে এটা বানানো হয়েছিল। তাই পরীক্ষাতে যদি ত্রিপুরার রাজধানী অথবা ত্রিপুরা রাজ্যের রাজধানীতে কোন এয়ারপোর্ট আছে, বা আমাদের নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট কোনটি, তো সেটি হচ্ছে আমাদের আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট। এখন আগরতলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানার চেষ্টা করি। তো ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল হচ্ছে আগরতলা। তারপর এই আগরতলার এরিয়া হচ্ছে 76.02 স্কোয়ার কিলোমিটার। আগরতলার মধ্যে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেটি হচ্ছে এমবিবি এয়ারপোর্ট। এবং আগরতলার মধ্যে মেন প্রাণকেন্দ্র উজ্জয়ন্ত প্রাসাদটা আছে, এবং এই উজ্জয়ন্ত প্রাসাদটা তৈরি হয়েছিল মানিক্য আমলে, এবং উজ্জয়ন্ত প্রাসাদের স্থাপত্যকাল ছিল 1901 সালে। এবং ইন্ডিয়ার থার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে হচ্ছে আমাদের আগরতলা, এবং আগরতলার পাশে একটি নদী আছে, সেই নদীটি হচ্ছে হাওড়া নদী, এবং যেটি আমাদের আগরতলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আমরা ত্রিপুরার বর্ডার সীমান্ত সম্পর্কে জানব। ত্রিপুরার মোট বর্ডার এরিয়া 1018 কিলোমিটার। এর মধ্যে
856 কিলোমিটার লিঙ্ক উইথ বাংলাদেশ, মানে 856 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা বাংলাদেশের সাথে লিঙ্ক আছে, এবং বাকি 162 কিলোমিটার আসাম এবং মিজোরাম রাজ্যের সাথে যুক্ত। তো আসামের মধ্যে আছে 53 কিলোমিটার এবং মিজোরাম রাজ্যের সাথে আছে 109 কিলোমিটার। তাই মনে রাখবে ত্রিপুরার 3 দিকে আছে বাংলাদেশ এবং একদিকে আছে আসাম এবং মিজোরাম। এই তথ্য টিপিএসসি সহ অন্যান্য জেআরবিটি এবং এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষাতে আসে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রথমেই পড়েছি, যেমন এই সাইডে আছে নর্থ সাইড, তারপর ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিম দিক, এবং দক্ষিণ দিক অর্থাৎ সাউথ দিক, ঠিক আছে। এই 3 দিক মিলিয়ে টোটাল 856 কিলোমিটার বর্ডার লেন্থ হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বর্ডার। এবং পূর্ব দিক অর্থাৎ ইস্ট সাইডে আমাদের আসাম এবং মিজোরাম আছে। এই আসাম এবং মিজোরামের টোটাল লেন্থ, আসামের হচ্ছে 53 কিলোমিটার ল্যান্ড বর্ডার শেয়ার করছে এবং মিজোরাম 109 কিলোমিটার ল্যান্ড বর্ডার শেয়ার করছে, এবং এই তথ্যটি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানব, সেটি হচ্ছে সাউথ ত্রিপুরা জেলা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত ভাগ করে। আমি ম্যাপের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে ওই সাউথ ত্রিপুরা জেলাটা আছে, ওই সাউথ ত্রিপুরা জেলা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে। এবং বিলোনিয়া মহকুমা, সাউথ ত্রিপুরার মধ্যে দিকে যে বিলোনিয়া মহকুমা আছে, ওই বিলোনিয়া মহকুমা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় মহকুমা, যেখানে লংগেস্ট বর্ডার লাইন শেয়ার করে। তো আমরা এখানে দেখার চেষ্টা করছি যে আমাদের ত্রিপুরার মধ্যে হাইয়েস্ট বর্ডার শেয়ার ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, এবং লার্জেস্ট বর্ডার শেয়ার সাব ডিভিশন হচ্ছে বিলোনিয়া, যেটা দুটোটাই আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। ক্লাসে আমরা যা যা শিখলাম সেই বিষয়ের উপর আমরা একটি প্র্যাকটিস সেট করব। তো আশা করব যে সবাই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো সর্বপ্রথম যে প্রশ্নটি আমরা রেখেছি, সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে যে ত্রিপুরা লাইজ বিটুইন হুইচ ল্যাটিটিউডস, অর্থাৎ ত্রিপুরা কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত। সেটি উত্তরটি হচ্ছে 22°56' নর্থ থেকে 24°32' নর্থ, যেটা উত্তর আমি সবাই প্রথমে দিয়ে দিয়েছি তোমাদের সহজ করে বোঝার জন্য। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেখছি, এবং এটি আরও সহজ প্রশ্ন। সেটি হচ্ছে ক্যাপিটাল অফ ত্রিপুরা ইজ, অর্থাৎ ত্রিপুরার রাজধানী কোনটি। তো ত্রিপুরার রাজধানী হচ্ছে অপশন এ ধর্মনগর, অপশন বি উদয়পুর, অপশন সি আগরতলা, আর অপশন ডি বিলোনিয়া। তো সেটির উত্তর হচ্ছে অপশন সি আগরতলা। 3 নম্বর প্রশ্ন, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ টাউন অফ ত্রিপুরা, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার রেখাটি অর্থাৎ কর্কটক্রান্তি রেখাটি ত্রিপুরার কোন শহরের উপর দিয়ে গেছে। অপশন এ আগরতলা, অপশন বি ধর্মনগর, অপশন সি উদয়পুর, অপশন ডি কৈলাসহর। তো আমি ক্লাসের প্রথমে আলোচনা করে দিয়েছিলাম যে ট্রপিক অফ ক্যান্সার এমন একটি শহর উপর দিয়ে গেছে যেখানে আমাদের ত্রিপুরার একটি বিখ্যাত মন্দির অবস্থিত, সেটি হচ্ছে উদয়পুর। তার মানে আগরতলাও হবে না, ধর্মনগরও হবে না, কৈলাসহরও হবে না, সঠিক উত্তর হচ্ছে উদয়পুর। এবং একটা জিনিস মনে রাখবে যে ট্রপিক অফ ক্যান্সার যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে সেই রাজ্য খুবই গরম, যেমন আমাদের ত্রিপুরার মধ্যে অনেক গরম, এবং ভারতবর্ষের মধ্যে টোটাল 8টা স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার চলে গিয়েছে। তারপর আমরা আসছি 4 নম্বর প্রশ্নে, টোটাল বর্ডার লেন্থ অফ ত্রিপুরা ইজ, অর্থাৎ ত্রিপুরার মোট সীমান্ত দৈর্ঘ্য কত। সেটির উত্তর হচ্ছে 1018 কিলোমিটার। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ত্রিপুরা শেয়ার দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি, ত্রিপুরা কোন দেশের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে। অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার, অপশন ডি বাংলাদেশ। তো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে ত্রিপুরার সাথে সবচেয়ে বড় লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে আমাদের বাংলাদেশ। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ সাব ডিভিশন হ্যাজ দ্য লংগেস্ট বর্ডার উইথ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে দীর্ঘতম ত্রিপুরার কোন সীমান্ত মহকুমা অবস্থিত। অপশন এ উদয়পুর, অপশন বি বিলোনিয়া, অপশন সি জিরানিয়া, আর অপশন ডি তেলিয়ামুড়া। তো আমরা এখানে ক্লাসের মধ্যে পড়েছিলাম যে ত্রিপুরার সাথে সবচেয়ে বড় সীমান্ত মহকুমার সাথে যুক্ত যে অঞ্চলটি সেটি হচ্ছে বিলোনিয়া। এখানে উদয়পুরও হবে না, জিরানিয়াও হবে না, এবং তেলিয়ামুড়াও হবে না, উদয়পুরও হবে না। তারপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে পানিসাগর শেয়ার্স বর্ডার উইথ হুইচ টু স্টেট। তো আমরা জানি যে পানিসাগর যে মহকুমা আছে সেটি আমাদের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে অবস্থিত, এবং ওই পানিসাগর মহকুমার পাশে দুটি রাজ্য আছে, সেটি হচ্ছে অপশন এ আসাম মিজোরাম, অপশন বি আসাম মণিপুর, অপশন সি মিজোরাম এন্ড নাগাল্যান্ড, অপশন ডি মেঘালয় আসাম। তো সঠিক উত্তরটি হচ্ছে আসাম এবং মিজোরাম। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ বর্ডার লেন্থ অফ ত্রিপুরা ইজ, বাংলাদেশের সাথে ত্রিপুরার সীমান্ত কত কিলোমিটার। অপশন এ 756 কিলোমিটার, অপশন বি 856 কিলোমিটার, অপশন সি 956 কিলোমিটার, অপশন ডি 656 কিলোমিটার। তো সঠিক উত্তরটি হচ্ছে 856 কিলোমিটার। এখন সবার জন্য একটি প্র্যাকটিস কোয়েকশন দিয়ে দিচ্ছি, যারা উত্তরটি দিতে পারবে সবাই উত্তরগুলো কমেন্ট সেকশনে দিয়ে দিও। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা, ত্রিপুরার রাজধানীর নাম কি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা বিলংস টু হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া,
অর্থাৎ ত্রিপুরা ভারতের কোন অঞ্চলে অবস্থিত? অপশন এ নর্থ ইন্ডিয়া, অপশন বি সাউথ ইন্ডিয়া, অপশন সি নর্থ ইস্ট ইন্ডিয়া আর অপশন ডি ওয়েস্ট ইন্ডিয়া। এবং সর্বশেষ প্রশ্ন যেটি তোমাদের জন্য দিয়ে দিলাম সেটি হচ্ছে হুইচ ইম্পর্ট্যান্ট লাইন পাসেস থ্রো উদয়পুর ত্রিপুরা? অর্থাৎ ত্রিপুরা উদয়পুরের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখাটি অতিক্রম করেছে? অপশন এ ইকুয়েটর, অপশন বি প্রাইম মেরিডিয়ান, অপশন সি ট্রপিক অফ ক্যান্সার আর অপশন ডি ইন্টারন্যাশনাল ডেট লাইন। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেটি হচ্ছে ত্রিপুরার পরিচয়, ভৌগোলিক অবস্থান, কর্কটক্রান্তি রেখা এবং রাজধানী। বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো শিক্ষামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা।